আচ্ছা পুচকি, তো আজকে বিকেলবেলা আমরা সবাই এখানে এসে গেছি। আচ্ছা বলছি কি, ওর পুতুলগুলো কোথায় সব, তো সে এই তো বন্ধুগুলো কোথায়? এটা হচ্ছে ডল হাউস, যেখানে লেখা আছে ডল হাউস। এই যে ডল এইটা হাউস, তোর হচ্ছে ডল হাউস। মানে পুতুল এখানে থাকে। এই দেখো ওরা এখানে ওরে ঘুমাচ্ছে। বাবা, ওরা সব ঘুমাচ্ছে এর মধ্যে এখন সবাই। হ্যাঁ ইনা জানি কোনটা, হ্যাঁ, ইনা কোনটা? এটা হচ্ছে ইনা। ইনা ঘুমাচ্ছে। হ্যাঁ, ইনা হচ্ছে এইটা, এটা হচ্ছে ইনা, এটা হচ্ছে মিনা, এটা হচ্ছে টিকা, এটা হচ্ছে দিশা। আচ্ছা সব এখন ঘুমাচ্ছে। হ্যাঁ তো এখন কি করবে, নিয়ে ওরা এখন পড়তে বসবে? হ্যাঁ, ওটা তো এখন পড়তে বসবে। এগুলো কি সব ওদের, এগুলো কি ঘর এগুলো? এইটা হচ্ছে, এটা হচ্ছে তো বাথরুম। কোনটা? এই যে এইটা, এই যে ভিতরে দেখো, এখানে অনেক অনেক জিনিস আছে দেখো। আচ্ছা এখন এখান থেকে ঠিক আসছে না, অন্ধকার দেখাচ্ছে, পরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে খাবারের কৌটো, এই দিকটা আচ্ছা। থাকে। এটা হচ্ছে এই টিকার জিনিস মানে এই টিকার জামা কাপড়ের এটা একটা বাক্সের মধ্যে ওর জামা কাপড় থাকে। আচ্ছা এর নিচেরটা হচ্ছে ইনা মিনা আর দিশার জামা কাপড় থাকে। আচ্ছা আর এটা হচ্ছে ক্লিপ আর একটা পুতুল টিকার জন্য। এই যে একটা টুপি শীতকালে পরার জন্য। তারপর এগুলো হচ্ছে রান্না বাড়ি, মানে হাতা খুন্তি চামচ ঝাঁঝরিও আছে। আর এটা হচ্ছে চাকু। এটা হচ্ছে একটা আলমারি, এটা হচ্ছে ফ্রিজ, এটার মধ্যে খাবার থাকে। এখনো খাবার, হ্যাঁ ফ্রিজ। আর এটা বাজার থেকে কোনো খাবার আনা হয়নি, আনা হবে। আচ্ছা তো ওরা কি এখন পড়তে বসবে? হ্যাঁ, আর এটা আচ্ছা। হচ্ছে ওদের গ্যাস, যেখানে ওরা রান্না করে। কোনটা গ্যাস? এই যে এইটা পিঙ্ক কালারের। এটা রান্না করা যায়? হ্যাঁ, আর এই আচ্ছা। টুপিটা এখানে থাকে। আচ্ছা ঠিক আছে, তো আজকে ওরা কি পড়াশোনা করবে? আজকে ওরা অ আ ক খ, তারপর যোগ বিয়োগ করবে, অঙ্ক করবে, বাংলা করবে, ইংরেজি করবে, অনেক কিছু, ছবিও আঁকবে। ছবিও আঁকবে? হ্যাঁ। বাহ, তো একটা কাজ করো, তুমি তাহলে ওদের ঘুম থেকে উঠাও। আচ্ছা ঠিক আছে, উঠাচ্ছি। উঠে যাও সবাই। এটা কে উঠলো প্রথমে? টিকা। আচ্ছা আচ্ছা বসলো, ওখানে বসে পড়েছে? হ্যাঁ, ওখানে বসে পড়েছে। আচ্ছা বসে দাও, বসিয়ে দাও। বসছে না, এই তো ওই তো বসে গেছে। এটা কে উঠলো? এটা কি উঠলো? এইটা হচ্ছে দিশা। দিশা আমাদের উঠলো? খুব সুন্দর পুতুলের বড় চুল, দেখো কত বড় চুল, পুরো পা অবধি, দেখো আচ্ছা কত বড় চুল। তা আমি এখানে এটা বসিয়ে দিলাম। চুলটা তো বড়, বাইরেই থাকলো চুলটা। আচ্ছা আচ্ছা, এবার কে উঠবে? এটা হচ্ছে ইনা। এটার পা এমন, মানে এমন জিনিস, মানে কখনো ভাঁজ হয় না, ভাঁজ আচ্ছা করলে ঠিক এটা আছে। ব্যান্ড হয়ে যায়। আচ্ছা তাই এটা সবসময় দাঁড়িয়ে থাকে, আমি যেটা ফাঁকার মধ্যে দাঁড়িয়ে করে দিলাম। এই বাহ, এটাও তেমন, শুধু এই হাত দুটো নড়ে, এরও আর এরও, আর এগুলো আচ্ছা নড়ে। ঠিক আছে। তাই এটা দাঁড়ায় না, মানে বসে না, তাই আমি এটা ঢুকিয়ে দিলাম। আচ্ছা তুমি এবার আচ্ছা এবার কি করবা? এবার ওদের একটা মানে মুখ ধোয়াবো। আচ্ছা কি দিয়ে মুখ ধোয়াবা? জল দিয়ে। জল তো আমার কাছে নেই। জল নেই? তাহলে থাক, এখন জল এমনিতেও যা পড়েছে, তো কি বলে শীত পড়েছে প্রচন্ড, হ্যাঁ, জল এখন জল ঠান্ডা যাবে না। ঠিক আছে তুমি একটা কাজ করো, ওকে ধরো অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছে, তুমি ওদেরকে যা পড়া পড়িয়ে দাও। ঠিক আছে, আমি এখানে গিফটটা একটু ভুল করে দেওয়া হয়েছে, এটাকে আমি ঠিক করছি। সব নতুন নতুন জামা? হ্যাঁ, ওরা এখন ফ্যান্সি ফ্যান্সি ড্রেস পরে। সব ফ্যান্সি ফ্যান্সি ড্রেস পরে? এ বাবা, হাত তো খুলে গেল। হাত এরকম খুলে যায় ওদের, ও ওরা খুব দুষ্টুমি করে। দুষ্টুমি করে খুব? হ্যাঁ, আচ্ছা ওদের আমি জামাটা ভালো করে পরিয়ে দিই, যাতে না হাত ভাঙে, না ভালো করে কিছু পরে। তো ওদের এটা একটা চেন নেই, এটা দড়ির, এই দড়িতে গিট দেওয়া হয়। আমি একটা গিট দিয়ে দেবো এখনই, ফটাং করে একটা। এই এখন ভালো করে পড়া হয়ে গেছে। আচ্ছা এবার ওদেরকে না পড়াশোনা করে আরম্ভ করে দাও। তো এখন কিছুই করবে না, বসেই থাকবে। এটা হচ্ছে টিকার মাসি। এটা টিকার মাসি? টিকা কই, টিকা কই? এই যে এখানে বসা, একদম ছোট্ট পুচকি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে
হচ্ছে ইনার মা, এই যে সিঁদুর, এটা না, এই যে সিঁদুর পরা, কই দেখি। এই যে সিঁদুর পরা। ও কিন্তু চুলগুলো খুব ছোট ছোট খাড়া হয়ে থাকে, আচ্ছা। তাই চুল বাঁধা খুব মুশকিল। ও আচ্ছা, চুলে ক্লিপ মারছিস? হ্যাঁ, তাহলে চুলগুলো কি এরকম হয়ে থাকবে? আমার কি চুল খোলা খোলা রাখি মেয়েগুলো? যারা মেয়ে তারা তো চুল খোলা রাখে না। যে এই চুলটা একটু বড় আছে, এটা তো অনেক বড় বাবা। আচ্ছা, এটা হচ্ছে ইনার মা, এটা হচ্ছে ইনার ইনার যে মা, তার দুই বোন আছে, এই একটা বোন, এই একটা বোন, দুটো বোন, তাই এরা দুটো মাসি। আচ্ছা, এই একটা মাস আর একটা মাসে একটা মা। আচ্ছা আচ্ছা। তো এখন ওকে রেডি করাই আছে, একবার রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তুমি তাড়াতাড়ি করো। হয়ে গেছে, এখন ওরা এখানে দাঁড়িয়ে থাকবে। এখানে আটকে দিতে পারতি, যেমন আগে আটকানো ছিল। এই আচ্ছা, এবার তুমি ওদেরকে পড়াশোনা করবা, আরম্ভ করে দাও। এই যে ওদের এটা কি? এটা ট্যাব। ট্যাব? ট্যাব মানে এখানে ছেলেটা কেন ওরা সেই আগের মতন সেই আছে না, আদর্শলী বই পড়বে না? না না, তাহলে ওরা এই ট্যাবে লিখবে। নতুন ট্যাব, এখন সব নতুন স্মার্ট পড়া। ওই দেখি কি রকম লেখা হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না এখান থেকে। এই ধরে এখন ট্যাব, এখানে একটা পেন রাখার জায়গাও আছে, আর এটা তো এরকম করে আটকানো যায়। তার পিছনে দেখো এখানে ফাঁকা আছে, ফাঁকা মধ্যে একটু পুশ করলে এরকম করে লাফিয়ে বেরিয়ে আসে। আচ্ছা লেখো। তারপরে এই যে লিখবো, এই যে ও আ, এই যে লিখলাম আমি, দেখো তোমরা। আবার যখন আমি মুছবো, দাঁড়া দেখি, একটু উঁচু কর। এই যে অনেক রকমের লেখা, এই যে এখানে রঙিন রঙিন রং আছে। আচ্ছা, তো আমি যখন মুছবো তখন এখানে একটা মানে দেখবো একটা ডাস্টবিনের মতো একটা মানে জায়গা আছে। হ্যাঁ, আমরা যখন কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায়, আমরা ডাস্টবিনে ফেলি না, ওই জন্য এই যে এটা হচ্ছে ডাস্টবিনে চলে, এটা টিপলে সব মুছে যাবে। আমরা যখন সিলেটে কাপড় দিয়ে মুছি, অটোমেটিকলি আপনা আপনি মুছে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এবার স্টার্টিং করো, পড়াশোনা করে দাও। কালার আছে, এবার তুমি তাহলে ওদের আস্তে আস্তে পড়াশোনা করে দাও। হ্যাঁ। তো এটা যেহেতু দাঁড়া এক মিনিট। এটা যেহেতু পুতুলের জন্য বড়, এটা যেহেতু পুতুলের জন্য বড়, তাই এটা আমি পুতুলদের এখানটায় দাঁড় করাবো, ঠিক এখানে অ্যাটাচটা করব। এই তুমি এখানে বসো, এদিকে বসে পুতুলগুলোকে এইখানে রাখো, তুমি এইখানটায় বসো। এবার তুমি ওদেরকে পড়াও। তো এটাকে আমি ঠিক এরকম করে চুলটা একটু সরানো, তোমার হাতে রাখো ট্যাপটাকে, ট্যাপটা তোমার হাতে রাখো ট্যাপটাকে। এরকম করে ভালো লাগছে। এবার তুমি নাও। এখানে এটা এরকম করে রাখলাম, পুতুলটাকে এখানে বসালাম, তারপরে এই পেনটা দিয়ে লেখাবো ওকে। এই যে এইগুলো দেখে দেখে লেখো। পুরো লম্বা লম্বি আলাদা আলাদা করে। এই যে এখন বসে বসে লিখবো। এই যে ও রো লিখলো? হ্যাঁ। আচ্ছা আর যেহেতু বসে টাইমে শুধু একটু বসে ধরে আছি। আচ্ছা আচ্ছা। এই যে ও ও ও এবার আ লিখবে সব। আ
হাতের লেখা তো গুড়ি গুড়ি বোঝে অসম্ভব। আচ্ছা, এই হলো। ওর হয়েছে, এবার অন্যকে পড়াও। ওরা পড়ে না, ওরা বড় হয়ে গেছে এখন। তাহলে ওরা কি পড়বে? ওরা কিছু পড়বে না, ওরা শুধু দেখবে যে আমার মেয়ে কেমন পড়াশোনা করে। ও তাই? আমার লাগে ঠান্ডা খুব। আহ, কি করবো? ঠান্ডা তো ভালোই লেগেছে তোর। আচ্ছা নাও, পড়াশোনা করো। এবার আমি এগুলো রাইট দেবো। ওর মাকে জিজ্ঞেস করো কিছু, যে ওর মেয়ে কিরকম করে পড়াশোনা করছে। এখন প্রথম দিন, এখন প্রথমই, কারণ মাকে বা বাবাকে বলা যায় না, 4-5 দিন যাবে তারপরে বলা যায়। এবার আমি অনেকদিন আগে মাকে বলেছিলাম যে স্কুলে ভর্তি করতে, কিন্তু ওর মা বলেছিল যে না, এরকম ভর্তি করব না, পরে করবো, ও একটু বড় হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর হাতটা তাহলে একটু পরিষ্কার ও হোক এখন তারপরে। স্কুলে এখনো ভর্তি হয়নি? না স্কুলে এখনো ভর্তি হয়নি টিকা? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে বর্ডার টেনে নেব, তারপরে ওকে ইংলিশ লিখতে দেবো। ইংলিশ লেখাবি? হ্যাঁ, আচ্ছা এটাকে লেখাও। আমাকে ঘুরিয়ে নেব। আচ্ছা লেখাও। প্রথমে এ, তারপর একটা দাগ, তারপরে বি দাগ, সি, তারপর একটা দাগ, তারপরে একটা ডি, তারপর একটা দাগ। আর এমনিতে এই ট্যাবগুলো ব্যাটারিতে চলে, মানে একদিন মানে ব্যাটারিটা শেষ হয়ে গেলে গেল। ও আচ্ছা আচ্ছা, ব্যাটারি চলে? হ্যাঁ, তা আমি বেশি ব্যবহার করি না, অল্প আচ্ছা। অল্প ব্যবহার করি যাতে বেশি দিন যায়। আচ্ছা, ব্যবহার করতে পারলে পুতুলদারকেই পড়াই। আচ্ছা, হয়ে গেছে। দেখি একটু দেখাও, সামনে দেখাও কি লিখলি তুই। এ বি সি ডি ই। আচ্ছা এটা এগুলো লিখবে, আমি অল্প অল্প শেখাই যাতে ভালো করে মাথায় ঢোকে। হুম। ও বসে নিক, তারপরে দেখবো এখন গুড়ি গুড়ি করে লিখবে। এই যে গুড়ি গুড়ি, একদম গুড়ি গুড়ি করে লিখে বোঝাই অসম্ভব। আর একটু বড় করে লেখা ওকে দিয়ে। কিন্তু লিখতে চাচ্ছে না। ও লিখতে চাইছে না? একটু তাও একটু, এটা একটু বড় হয়েছে, ও আর বড়ই হচ্ছে না ওর হাতের লেখা। ওই হাতের লেখা আমি ছোটবেলার দিক গুড়ি গুড়ি। এবার বি, ও বিটা ভালো লিখতে পারে। প্রথমে লেখে 3, তারপর একটা দাগ দিতে হয়ে গেল বি, এরকম করে বি লেখে, তাই জন্য ওর বিটা খুব বড় হয়। এবার লিখবে সি, সিটা এরকম করে লেখে এই এই এই। মাঝে মাঝে ওদের পরীক্ষাও নি, যাতে কেন কেন কি ওরা কেমন পড়াশোনা করে, তারপর পুটুলি দেয় এরকম করে। এবার লিখবো ডি। লেখো। তো উল্টো সি লেখে, তারপরে সোজা দাগ দিয়ে ডি লেখে। কি দেখি? এই যে প্রথমে এই যে উল্টো সি হ্যাঁ, দিয়ে এখানে দাগ, ব্যাস হয়ে গেল ডি। বাহ। এরকম করে লেখে ডি। উল্টো সি তারপর দাগ। হ্যাঁ, এই সোজাটা দাগ, ব্যাস হয়ে গেল ডি। এবার যখন লাস্টে যখন ডি লেখে তখন এবার প্রথমে সোজা দাগ দিই, তারপর একটা উল্টো সি লেখে। আচ্ছা। এবার লেখাবো ই, এই এই এই, ওরকম করে ই লেখে। ও 3টে প্রথমে দাগ দেয়, তারপরে ওটা দাগ দিয়ে দেয়, হয়ে গেল ই। আচ্ছা। হয়ে গেছে, এবার ইংরেজি হয়ে গেছে। ওই কি লেখাবি? 1 এবার 2 অঙ্ক করাবো। ব্যাস। অঙ্ক ঠিক মানে আছে। কি রকম, মানে একে চন্দ্র তো 1 2 দেখা দেখি আমার লেগেছে ঠান্ডা, দেখেছিস? তুই নাক থেকে আমি নাক টানছি। নাও করো। আচ্ছা মুছে দিয়েছিস, সব মুছে গেছে? হ্যাঁ, রাইট দিয়ে আমি সব মুছে দিয়েছি। আচ্ছা, 1 2 3 4
হয়ে গেছে। তো বসে বসে এরকম করে লিখবে। প্রথম ওটা সোজা দাগ দেয়, তারপরে এরকম দেয়, তারপর এই এরকম করে 1 লেখে। এরপর দিন থেকে না এই বলতো কি এগুলো আনবি না, এগুলো ঠিক ওঠে না ভালো মতন, বুঝতে পারছি না আমি। কারণ পায়গুলো এখান দিয়ে এদের দাগ পড়ে। হ্যাঁ সেলেটে লাগাবো তাহলে ভালো হবে। ঠিক আছে, নাও। ও 3 গুলো এরকম করে লেখে। আচ্ছা এই ও ঠিক ও কখন ও এরকম এই দিয়ে এই এরকম করে ফুল লাগে, এই দিয়ে এই হয়ে গেল। এবার Okay. একা চন্দ্র দেখাবো, কিন্তু তাহলে আজকে অনেক লেখা হয়ে গেল, এবার একা চন্দ্র লেখাবো না। তাহলে আজকে পরে বন্ধু শেষ। হ্যাঁ এখন যাবে না ওরা, এখন বসে আছে। আর এটা তাহলে ওদের তো এখন সম্পূর্ণ প্রশ্ন হয়ে গেছে, হ্যাঁ তাহলে এখন কি করবো এখন? এখন টিকা এখন খেলবে, আর ওরা এখন ঘুমাবে বসে। আচ্ছা ঘুম পাড়িয়ে দাও। আর কিছুক্ষণ পরে এই দিশার আবার একটা নাচ আছে। নাচ কবে? আজকে। আচ্ছা একটু পরে। হ্যাঁ একটু আচ্ছা পরে নাচ আছে। আমার লেগেছে খুব ঠান্ডা, আমি বলবো কেমন নাকে শিরশির করছে। ওরা এখন ঘুমিয়ে নি, কেন কি যেহেতু টিকার মায়ের যেহেতু মানে ইনার যেহেতু আর কি বোনের আর কি নাচ আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি পড়াশোনা করে ঘুমিয়ে পড়লো। আচ্ছা আচ্ছা। আর আমাকে বলে একটু তাড়াতাড়ি পড়া করে ছেড়ে দিতে। ও এখন আমি দেখে দিই, আমি কিছুক্ষণ পরে আবার খুলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডল হাউস এখন অফ হয়ে গেল।